বাসিবেন এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে নিয়ে সাদা পোশাক পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র শুক্রবার দিন বাবুরা কুয়াপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, গুরুত্বপূর্ণ একটা মাস, এমন একটা দিনে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল নেওয়া হয়েছে। অত্যন্ত সুন্দর একটা দিন, সুন্দর একটা মুহূর্তে আমি গ্রামবাসীকে মোবারকবাদ জানাই, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারা যেন প্রতি বছর এইরকম মাহফিল তারা উদযাপন করতে পারে, সবাই বলে আমিন। যাই হোক, আমার সময় সংকীর্ণ, অল্প সময়, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি যতটুকু পারি কোরআন হাদিস থেকে মহামূল্যবান কিছু কথা বলার জন্য। আজ এই শুক্রবার দিন গরিবের হজের দিন। কি দিন? আজ গরিবের হজের দিন। এই গরিবের হজের দিনে আমরা সকলেই অর্থ ব্যয় করে পবিত্র মক্কা জন্মনগরীতে সৌদি আরবের মক্কায় গিয়ে হজ করা আমাদের অনেকের সামর্থ্য হয় না, হয় না। এবার এর ভিতরে আসছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়াবাসীরা, পৃথিবীতে তোমরা যারা বসবাস করতেছ তোমরা সবাই গরিব, আমি আল্লাহ তাআলা ধনী। এই ধনী গরিবের ব্যবধানের মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন, তোমাদের ভিতরে যারা গরিব শ্রেণীর লোক আছে, জিবরাইল মারফতে জানাইলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, কোন রাষ্ট্রের ভিতর, সমাজের ভিতর যখন কোন গরিব মানুষ থেকে থাকে, যারা মক্কাতুল মুকাররমায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক মদিনায় যাদের জিয়ারতের সৌভাগ্য হয় না টাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, পবিত্র শুক্রবার দিন ওই গরিবের দিনটা আমি হজের দিন ভেঙে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কেননা এই পৃথিবীর ইতিহাসে আজকে এমন একটা দিন, এমন একটা বার, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক যখন জান্নাত থেকে তাদেরকে রাগান্বিত অবস্থায় ফেলে দিলেন, সেই 350 বছর বন্ধন ফল খাওয়ার কারণে, বন্ধন ফল খাওয়ার কারণে হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনে যখন আল্লাহ পাক ফেলে দিলেন, আর সেখান থেকে তারা 350 বছর পর্যন্ত দুনিয়ার জন্য তারা কান্নাকাটি করেছে। এই পৃথিবীটা ছিল অন্ধকার। এই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় 350 বছর পর আল্লাহ পাক রাগ করে একজনকে ভারতের সারান দিবে, আর একজনকে শ্রীলঙ্কায় যখন ফেলে দিলেন, মক্কাতুল মুকাররমের জেদ্দায় একজন ভারতের শ্রীলঙ্কার সারান দিবে। এই দুজনকে যখন দুই জায়গায় ফেলানো হলো, তারা কান্নাকাটি করতেছে। 350 বছর, 1 বছর নয়,
কোন কোন রেওয়াতে আছে 300 বছরের কথা। যাই হোক, ধরা যায় 300 বছর পর যখন তারা কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আমাদের মাফ করে দাও। জান্নাতে থাকা অবস্থায় শয়তানের পারে পড়ে আমরা গুনাহের কাজ করেছি আর তোমার হুকুমকে অমান্য করেছি। তুমি আমাদের নিষেধ করেছিলে গন্ধম ফল তোমরা খাও না, তারপর আমরা যখন নিষেধকে অমান্য করে যখন গন্ধম ফল খেয়েছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। মাফ করো না। হঠাৎ তার মনে পড়ে গেল জান্নাতের ওয়াদে, জান্নাতের সেই গেটের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন, মা হাওয়া আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন। কান্নাকাটি অবস্থায় তার মনে পড়ে গেল, আল্লাহ আমি তো ভুল করেছি ঠিক আছে, কিন্তু আমি জান্নাতের ওয়াদে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু শেষে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একজন ব্যক্তি, মুহাম্মদ নামে একজন ব্যক্তি, এই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। এই নামের ওসিলায় তুমি আল্লাহ আমাদের দুজনকে মাফ করে দাও। আল্লাহ পাক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের বিনিময়ে যখন ওসিলা যখন কামনা করেছে, আল্লাহ পাক আর ঠিক থাকতে পারলেন না। যখন তাদেরকে মাফ করে দিলেন, সেই দিনটি ছিল আজ পবিত্র শুক্রবার দিন। ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম যখন কিস্তি নৌকা তখন ভেসে দিয়েছিলেন, সেই সুদূর ওমান নামক দেশে, আজকে দেশে যে দেশের কথা নূহ আলাইহিস সালামের যখন সেই ঘটনা ওমানের সালালা নামক দেশে যখন ঘটনা বলা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন, সেই নৌকা যখন করে যখন ভাসায় দিয়েছিলেন, সেই দিনটি যখন তিনি নূহ আলাইহিস সালামের যখন কিছু থেকে রক্ষা পেয়েছিলেন, আর সেই দিনটিও ছিল আজ পবিত্র শুক্রবার দিন। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থতায় ভুগছিলেন, বিবি রহিমাকে নিয়ে যখন অসুস্থতায় ভুগছিলেন, কোন কোন রিওয়ায়াতে আছে 18 বছরের কথা, কোন কোন রিওয়ায়াতে কমও হতে পারে, রিওয়ায়াত থাকতেই পারে মওলানা, যেহেতু আমরা ওই সময় ভুগছিলাম না। গরমে কম বেশ হতেই পারে, ধরে নেওয়া যাক 18 বছর। যখন 18 বছর ছিলেন, ব্যথা যন্ত্রণা যখন ভুগতেছিলেন, আল্লাহ পাকের কাছে যখন ঘোষণা করলেন 18 বছর ফিরার পর যখন আল্লাহ পাক তাদের অসুস্থকে মাফ করলেন, আর সেই দিনটিও ছিল আজকে পবিত্র শুক্রবার দিন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যার নাম অনুসারে আল্লাহ পাক একটি পবিত্র করে সূরা বর্ণনা করেছেন, সূরাতুল ইব্রাহিম। এই ইব্রাহিম নামে একটা সূরা রয়েছে, আল্লাহ তাআলা যার নামে সূরা নাযিল করলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, নানা প্রকার অশান্তিতে তাকে ফেলা দেওয়া হয়েছিল, তার সেই অগ্নিকুণ্ড যখন কি করা হয়েছিল, সাজানো হয়েছিল, সেই অগ্নিকুণ্ড থেকে যখন আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন, ফেরেশতা এসে বললেন, হে ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, তাহলে আমি নিমিষের ভিতরেই যে এই পাহাড় রয়েছে, অগ্নিকুণ্ড রয়েছে, এই অগ্নিকুণ্ডের ভিতরে তোমাকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি থেকে আমি তোমাকে সাহায্য করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কেন তোমার কাছে সাহায্য নেব? তুমিও তো আল্লাহর তৈরি একজন মানুষ, আল্লাহর তৈরি একজন ফেরেশতা, আমি আল্লাহর তৈরি একজন পয়গম্বর। এটা হতে পারে না। আমাকে যে আল্লাহ তৈরি করেছে, সৃষ্টি করেছে, আমি ওই আল্লাহ তাআলার কাছে মাপ চাই। আমি আল্লাহ তাআলার কাছে কি চাই? প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাকে আজকে এই অগ্নির কণ্ঠ থেকে আমাকে কি করে উদ্ধার করবেন। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলেছিলেন। আর সেই দিনটি ছিল, যেহেতু এশার নামাজ সাতটার জন্য বলা হয়েছে, যখন অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে যখন রক্ষা পেলেন, ওই দোকানে ঘোষণা করা কি হলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম
আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ফেরেশতা বলে দিলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিলেন। কাকে জানায় দিলেন? আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও। নয় শীত নয় গরম, বেশি ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না, যাতে আমার হাবিব যেন কষ্ট, খলিল যেন কষ্ট না পায়। ভাইরা আমার, আজকে যখন সেই দিনটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে যখন কি হয়েছিল, পরিত্রাণ পেয়েছিলেন, সেই দিনটি ছিল আজকে পবিত্র দিন, শুক্রবার দিন ছিল। বিভিন্ন নবী পয়গম্বররা 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর। আপনারা সকলেই জানেন, তারা যে দিনটি এই পৃথিবীতে এমনকি বলা হয়েছে পৃথিবী যদি সৃষ্টি করা হয়, সেই দিনটি ছিল আজকের পবিত্র দিন, শুক্রবার দিন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীও যেদিন ধ্বংস করা হবে, সেই দিনটিও হবে পবিত্র শুক্রবার দিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা যেটাই করেন সেটাই আমাদের জন্য মঙ্গল। কি মঙ্গল? এই জন্য আমাদের বলতে হবে, আমাদের পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? দুনিয়ায় এসে যদি আল্লাহর রাসূলের যদি সিফাত আমরা না গাই, তাহলে আমাদের সম্পূর্ণ জীবন বৃথা হয়ে যাবে। বলেন ঠিক কি না? আজকে যদি সকলকে বলা হয় যে ভাই কে কে জান্নাত চান, তাহলে এক বাক্যে সবাই হাত তুলবে, ভাই আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই। যদি বলা যায় যে ভাই ফজরের নামাজের খবর কি, ফজরের নামাজ আপনি কোথায় পড়েছেন কিনা, যদি বলেন না পড়িনি, তাহলে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, জান্নাত আপনার জন্য রয়েছে না কার জন্য রয়েছে? বলেন দেখি। আপনার ফজরের সালাতের কোনো খোঁজ নাই, আসরের জোহরের কোনো খোঁজ নাই, জোহরের কোনো খোঁজ নাই, আসরের খোঁজ নাই, মাগরিবের সালাতের কোনো খোঁজ নাই, এশার সালাতের কোনো খোঁজ নাই, তাকবীর নামাজের পরে আপনার খোঁজ নাই। বলা হয়েছে যে নামাজ না পড়ে আল্লাহ পাক কেমন আমাকে বেহেশত দিতে পারে। এক্সাম্পল স্বরূপ, উদাহরণ স্বরূপ, আজকে আমাদের বর্তমানে রাষ্ট্রের ভিতর, সমাজের ভিতর যারা ছাত্র রয়েছে, মেধাবী ছাত্র রয়েছে বা মেধাবী ছাড়া হোক, যদি কোনো ছাত্র পরীক্ষা হলে গিয়ে ম্যাট্রিক পরীক্ষা দেবে এমন ছাত্র যদি হয়, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে এমন ছাত্র যদি হয়, ছাত্র পরীক্ষা দিতে গিয়ে যদি রোল নাম্বার পূরণ করে আসে, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করে আসে, আর যদি খাতায় কোনো কিছু না লিখে আসে, বলেন তো ওই ছাত্রটা পাশের আশা করতে পারে কিনা? বলেন আশা করতে পারে? পারে না। এটা যেমন বোকামি, তেমনি আপনি সালাত যদি নামাজ গুরুত্বের সাথে না আদায় করেন, তাহলে জান্নাতের আশা আমাদের কি হবে না? নামাজ পড়লে আশা করতে পারেন, যদি কারো কোনো অন্যায় না থেকে থাকে, তাহলে অবশ্যই আমরা নামাজের মাধ্যমে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আমরা জান্নাত পাব। আজকে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে না মানি, তাহলে আমাদের হবে না। আর রাসূলকে ভালোবাসি, আল্লাহকে যদি না চাই, তাও হবে না। আমাদের উভয় উভয়কে কি চাইতে হবে? পাইতে হবে। এই জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।